দর্শক, আমাদের হাতে অন্নপূর্ণা যোজনার ফর্মটি চলে এসেছে। সেই ফর্মটি কিভাবে আপনি সুন্দর করে ফিল আপ করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, অন্নপূর্ণা যোজনার ফর্মটির প্রথম পেজে কি বলা হয়েছে? পরিবারের প্রধানের নাম। আপনার পরিবারের প্রধানের নাম যেটা রয়েছে আপনাকে এই ঘরে বসাতে হবে। পুরো নাম এই ঘরে আপনাকে আপনার পরিবারের প্রধানের নাম বসিয়ে দিতে হবে। আধার কার্ডে যেটা রয়েছে আধার কার্ডের বানান অনুযায়ী আপনি কিন্তু বসাবেন। তারপরে বলা হয়েছে জন্ম তারিখ। আপনার পরিবারের প্রধানের জন্ম তারিখ কী রয়েছে এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ, মহিলা নাকি অন্যান্য। যদি পুরুষ হয় তবে পুরুষের ঘরে টিক করে দিতে হবে। তারপরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার। আপনাকে আপনার পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তবে দেবেন, আর যদি না থাকে তবে এই ঘরে NA লিখে দেবেন। তারপরে বলা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন রয়েছে? যদি 5 জন থাকে 5 জন, 6 জন থাকলে 6 জন, এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে ঠিকানা। আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ স্থায়ী ঠিকানা কি রয়েছে এখানে পুরো ঠিকানা আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে যোগাযোগ নাম্বার। আপনার পরিবারের প্রধানের আধার নাম্বারে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। অর্থাৎ আপনাকে এবার সোজাভাবে বুঝতে হবে সদস্য। আপনার পরিবারের মোট কতজন সদস্য রয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে বসিয়ে দিতে হবে। যেমন প্রথম সদস্যের নাম এখানে বসিয়ে দিবেন, তারপরে জন্ম তারিখ দিয়ে দেবেন, তারপরে লিঙ্গ, যদি মহিলা হয় মহিলা, যদি পুরুষ হয় তবে পুরুষ, তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে। যেমন আপনার পরিবারের প্রধান যদি আপনার বাবা ধরুন, তবে আপনি এখানে ছেলে অর্থাৎ পুত্র লিখে দেবেন। তারপরে আপনার প্রথম সদস্যের যার নাম, যাকে প্রথম সদস্য করেছেন তার আধার নাম্বার এই জায়গাতে বসিয়ে দিতে হবে। এইরকম করে আপনি 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য ফিল আপ করে নেবেন। তারপরে আপনাকে বসাতে হবে HOF। এর মানে হলো আপনার বাড়ির প্রধানের ব্যাংকের নাম। এখানে আপনার বাড়ির প্রধানের, আপনি যাকে বাড়ির প্রধান করেছেন তার ব্যাংকের নাম বসাতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, তারপরে IFSC কোড বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে সদস্য 1, মানে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সিরিয়ালি আপনাকে সদস্যের ব্যাংক নেম অর্থাৎ ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এইভাবে আপনি 5 জনের ফিল আপ করতে পারবেন। এভাবে আপনি 5 জনের ফিল আপ করে নেবেন। তারপরে বলা হয়েছে এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ HOF এপিক নাম্বার, মানে আপনার বাড়ির প্রধানের এপিক নাম্বার এই জায়গাতে আপনাকে বসাতে হবে। বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার, মানে আপনার বিধানসভার নম্বর ও পার্ট নম্বর এখানে বসাতে হবে। আপনার ভোটার লিস্টে আপনি দেখতে পাবেন আপনার বিধানসভার নাম্বার ও পার্ট নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা হয়েছে বাকি সদস্য যারা রয়েছে আপনার বাড়ির বাকি সদস্যের এপিক নাম্বার দিয়ে দেবেন এখানে। তারপরে বিধানসভার ক্ষেত্র মানে বিধানসভার নাম্বার এবং অংশ নাম্বার মানে পার্ট নাম্বার এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ আপনাকে 1 2 3 4 5 এইভাবে আপনি ফিল আপ করে নেবেন। তারপরে বলা হয়েছে বিভাগ।
আপনি কোন বিভাগে পড়ছেন, অসংরক্ষিত না এসসি না এসটি না ওবিসি, আপনার যেটা হবে আপনি সেই ঘরে টিক করে দেবেন। তারপরে বলা হয়েছে রেশন কার্ড নাকি খাদ্য ভর্তুকি, তো এখানে আপনাকে দিতে হবে রেশন কার্ড। এই ঘরে আপনি রেশন কার্ড বসিয়ে দেবেন। তারপরে 4 নাম্বার পাতায় আমরা চলে আসলাম। এখানে বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তবে হ্যাঁ লিখবেন, মানে আপনাকে হ্যাঁ এর ঘরে টিক করতে হবে। আর যদি না থাকে তবে না এর ঘরে টিক করতে হবে। আর যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তবে সেটি AAY PHH না SPHH কোন প্রকারের রয়েছে সেখানে আপনাকে টিক করে দিতে হবে। আপনার পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি তুলে থাকে তবে হ্যাঁ এর ঘরে টিক করবেন, আর যদি না করে থাকেন তবে না এর ঘরে টিক করবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর থাকে তবে হ্যাঁ এর ঘরে টিক করবেন, আর যদি না থাকে তবে না এর ঘরে টিক করবেন। পারিবারিক জমির মালিকানা, আপনার কি নিজস্ব জমি রয়েছে, যদি থাকে তবে হ্যাঁ করে দেবেন, হ্যাঁ এর ঘরে টিক করে দেবেন, আর যদি না থাকে তবে না এর ঘরে টিক করে দেবেন। তারপরে কি বলা হয়েছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনার পরিবারের মোট জমির পরিমাণ কত রয়েছে, কত শতক, শতকের হিসাবে এখানে আপনাকে শতকের হিসাবে কত শতক হচ্ছে হিসাব করে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে। আপনার যদি 4 চাকার গাড়ি থাকে তবে হ্যাঁ হ্যাঁ ঘরে টিক করবেন, আর যদি না থাকে তবে না এর ঘরে টিক করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করবেন কয়টি গাড়ি রয়েছে, আর যদি একটি থাকে তো গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে কি বলা হয়েছে, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনার যদি স্বাস্থ্য বীমা থাকে তবে হ্যাঁ করবেন, হ্যাঁ এর ঘরে টিক করবেন, আর যদি না থাকে তবে না এর ঘরে টিক করবেন। এবার যদি আপনার স্বাস্থ্য বীমা থাকে হ্যাঁ করেন, তবে সেই স্বাস্থ্য বীমাটি সরকারি নাকি বেসরকারি এখানে আপনাকে টিক করতে হবে। তারপরে বলা হয়েছে বীমার অঙ্ক, আপনার বীমার অঙ্ক কত টাকা রয়েছে সেই টাকাটা এখানে বসাতে হবে। তারপরে বাকি সদস্যদের যদি বীমা করা থাকে তবে এখানে দেখতে পাচ্ছেন সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি, এরকম করে আপনি বাকি সদস্যদের বীমা ঘরটি ফিল আপ করে নিতে পারবেন। তারপরে কি বলা হয়েছে দেখে নেব, আয়কর সদস্য, আপনি কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ সরকারকে ট্যাক্স দেন। যদি হ্যাঁ হয় তবে হ্যাঁ এর ঘরে টিক করবেন, আর যদি না হয় তবে না এর ঘরে টিক করবেন। তারপরে বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ এইচওএফ এখানে যেমন এইচওএফ দেওয়া আছে, আপনার বাড়ির প্রধানের নাম দিবেন, প্যান নাম্বার, তারপরে বাকি সদস্যের নাম, প্যান নাম্বার, এইভাবে 5টা আপনি লিখতে পারবেন। 5 জনের এইভাবে আপনি ফিল আপ করে নিতে পারবেন। তারপরে বলা হয়েছে পরিবারের প্রধান সরকারি ক্ষেত্রে কাজ করে নাকি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী নাকি পরিযায়ী শ্রমিক নাকি বেকার নাকি অন্যান্য, যেটা হবে সেই ঘরে আপনি টিক করে দেবেন। তারপরে কি বলেছে দেখে নেব, তারপরে বাকি সদস্যর ক্ষেত্রে সরকারি চাকরি করে নাকি বেকার নাকি পরিযায়ী শ্রমিক, সেখানে আপনাকে টিক করে দিতে হবে। এভাবে টিক করে দেবেন। 5 জনের আছে 5 জনেরই টিক করে দেবেন। সরকারি চাকরি করলে সরকারি চাকরি, বেকার হলে বেকার, অন্যান্য হলে অন্যান্য। তারপরে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনার পরিবারে মোট কয়জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছেন এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, এবং আপনার পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কয়জন রয়েছেন এখানে আপনাকে সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে
পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা মানে শিক্ষিত নাকি অশিক্ষিত, এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। শিক্ষিত হলে শিক্ষিতের ঘরে টিক করবেন, আর যদি অশিক্ষিত হয় তবে অশিক্ষিতের ঘরে টিক করে দেবেন। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে বাকি সদস্যরা শিক্ষিত নাকি অশিক্ষিত। তো বাকি সদস্যরা যদি শিক্ষিত হয় শিক্ষিততে টিক করে দেবেন, আর যদি অশিক্ষিত হয় তো অশিক্ষিতর ঘরে টিক করে দেবেন। তারপরে বলা হয়েছে কোনো সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক যদি হয়ে থাকে তবে হ্যাঁ, যদি থাকে তবে হ্যাঁতে টিক করবেন, আর যদি না থাকে তবে নাতে টিক করে দেবেন। তারপরে বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কোনো সদস্য আপনার বাড়ির সরকারি পেনশন ভোগ করে থাকে তবে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তবে না করে দেবেন। আর যদি থাকে তবে সেই পেনশনভোগীর সদস্য নাম্বার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে কোনো সদস্যর কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, অর্থাৎ আপনার বাড়ির কোনো সদস্য কি জিএসটি রয়েছে, যদি থাকে তবে হ্যাঁর ঘরে টিক করবেন, আর যদি না থাকে তবে নাইয়ের ঘরে টিক করে দেবেন। আর যদি থাকে তবে সেই জিএসটি নাম্বারটি এখানে আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনার পরিবারের মোট বার্ষিক বছরে আয় কত, ইনকাম কত, সেই ইনকামটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে আপনি যদি সিএএতে আবেদন করে থাকেন তবে আপনাকে আবেদন করা হয়েছে তবে আপনাকে এই ঘরে ক্লিক করতে হবে। আর যদি ইস্যু অলরেডি করা হয়ে থাকে তবে এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। আর যদি আপনি আবেদনের যোগ্যই না সেখানে প্রযোজ্য নয়ের ঘরে টিক করে দিতে হবে। তারপরে বাকি সদস্যদের ক্ষেত্রে একই ব্যাপার, যদি আবেদন করা থাকে তবে আবেদনের ঘরে টিক করবেন এবং আবেদন নাম্বারটি বসিয়ে দেবেন, এবং যদি আবেদন না অলরেডি মানে ইস্যু করা হয়েছে তবে সেই সার্টিফিকেট নাম্বারটি আপনাকে বসাতে হবে, এবং আবেদনের আপনি যোগ্যই যদি না হন তবে প্রযোজ্য নয়ে টিক করে দিতে হবে। তারপরে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড থাকে তবে এখানে আপনাকে কিষাণ ক্রেডিটের কার্ডের নাম্বার বসাতে হবে, আইডি সংখ্যা বসাতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ বসাতে হবে, এবং কিসের মাধ্যমে আপনি সেই কিষাণ ক্রেডিট কার্ড করেছিলেন এখানে আপনাকে বিস্তারিতভাবে বিবরণ দিতে হবে। সেই একই রকমভাবে আপনার বাড়ির সদস্যদের ক্ষেত্রেও কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আর যদি আপনার না থাকে তবে NA লিখে দেবেন। তারপরে কি বলা হয়েছে দেখে নেব, যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনি SIR-এ মামলাটি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তবে আপনাকে কি করতে হবে এখানে দেখে নিন। আপনি যদি মামলাটি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তবে আপনাকে হ্যাঁ জায়গায় টিক করতে হবে, আর যদি না করে থাকেন তবে নাইয়ের জায়গায় টিক করে দেবেন। আর যদি আপনি এর মধ্যে পড়েন না, অর্থাৎ আপনার অলরেডি ভোটার লিস্টে নাম উঠে গেছে তবে আপনাকে প্রযোজ্য নয় এখানে টিক করে দিতে হবে। বাকি সদস্যদের ক্ষেত্রেও একই ব্যাপার, যদি অলরেডি নাম উঠে যায় তবে প্রযোজ্য নয়। আর যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তবে হ্যাঁ ক্লিক করে আপনার স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার এই জায়গাতে আপনাকে বসাতে হবে, এবং যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে না থাকেন তবে না করে দিতে হবে। তারপরে কি বলা হয়েছে দেখে নেব, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি শিশু থাকে সেই শিশুদের এখানে নাম বসাতে হবে, কোন শ্রেণীতে পড়াশোনা করে এটা বসাতে হবে, বিদ্যালয়ের নাম বসাতে হবে। তারপরে বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1-এর ক্ষেত্রে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, আর যদি সম্পূর্ণ করা হয়ে থাকে তো সম্পূর্ণ এখানে টিক করে দেবেন। আর যদি টিকাকরণ না হয় মানে হয়নি তবে টিকাকরণ
হয়নি জায়গায় টিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেটা হবে সেটাতে টিক করে দেবেন। পরে কি বলা হয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন, অর্থাৎ পরিবারের প্রধানকে বলা হচ্ছে, আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধার পেয়ে থাকেন তবে আপনাকে এখানে হ্যাঁ করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। আপনাকে সেই প্রকল্পটির নাম এখানে দিতে হবে। যে কটি প্রকল্পের টাকা পাচ্ছেন এখানে সেই প্রকল্পটির নাম দিতে হবে। আর যদি না করে থাকেন তো এখানে কিছু দিতে হবে না। দর্শক, এখন আমরা 12 নম্বর পাতায় চলে এসেছি। সেই 12 নম্বর পাতায় দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর রয়েছে। এই ঘরে আপনাকে টিক করে দিতে হবে। এই সম্মতির জায়গায় টিক করে দিতে হবে। সম্মতির জায়গায় টিক করে তার নিচে দেখবেন এখানে স্বাক্ষর, এখানে আপনাকে আপনার সিগনেচার করে নিতে হবে। তারপরে আমরা নিচে চলে আসব। নিচে এখানে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। যারা সরকারি অফিসার রয়েছে তারাই এটা ব্যবহার করতে পারবে, আপনাকে আর কিছু করতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।